মদ ফদ কিনে নিয়েছে গ্যাসের টাকায় বাবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, প্রায় অনেকদিন পরে এই যে কাজে যাচ্ছে, আর তাছাড়া দেখি গরম তো ভালোই পড়ছে। আজকে ওয়েদারটা কেমন যায়, চলো কাজে যাই, তারপরে আবার এসে কথা হচ্ছে। তো বন্ধুরা, প্রায় 15-20 দিন পর সকালবেলা এই যে লোকনাথ বাবার দর্শন করব। যেহেতু অনেকে কাজ ছেড়ে দিয়েছে, এই গরমে অনেকে কাজে আসছে না, মালিক আমাকে ফোন করেই যাচ্ছে। অনেকদিন ধরে কাজ করি তো নাও করতে পারছে না, তো যাই দেখি, একটু তো অসুবিধা হবে। পরপর কাজ করলে অসুবিধা হয় না, অনেকদিন পরে যেহেতু যাচ্ছে না। তো বন্ধুরা, চলে এসেছি আমার কাজের এই জায়গায়। বন্ধুরা, এই যে সকাল সকাল বাড়িতে চলে আসলাম, কারণ কাজ হয়নি, কারণ লোক আসেনি। 2-3 জনের শরীর খারাপ, হয়তো মানুষের শরীর খারাপ হতেই পারে, তো এর জন্য কাজ হলো না। মালিক তো বলছিল তাও অল্প লোকে কাজ করতে, কিন্তু আরেকজন ছিল, সে করতে হয়নি, তারও প্রবলেম। যাই হোক, বাড়িতে চলে এসেছি। তো আজকে ভাবছিলাম বাজার করতে যাব, বাড়ির এখানে মাছ চলে এসেছে, এখান থেকে মাছ নিয়ে নিই। এই বিক্রির মা নিল পিসি। সিলভার কাপ। তো বন্ধুরা, এই যে মাছটা বিক্রিতে ফ্রিজে রাখি, মা গেছে ব্যাংকে, আসবে তারপর রান্না বান্না হবে। বন্ধুরা, কালকে সেই বৃষ্টি হয়েছিল, আজকে দেখো বৃষ্টি নেই, আজকে সেই টানা রোদ্দুর দিয়েছে। আর বিকিদের বাগানে আসলাম, মাছটা ওদের ফ্রিজেতে রাখলাম। আজকেও দেখলাম বাগানে এসে কাঁঠাল পড়ে আছে অনেকগুলো। কাঁঠাল শুধু পড়তেই থাকছে, পড়তে পড়তে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে। এই দেখো, এখানে একটা পড়ে আছে, ওইদিকেও আছে জঙ্গলের দিকে, আর ওইদিকে তো আছে, আরো গিয়ে দেখতে হবে। তো অনেকে কি বলছিল কাঁঠাল খেলে নিয়ে যাও, তোমরা তো আসলে না, কাঁঠাল পড়তে পড়তে শেষ হয়ে আছে, আর চান্স নেই। তো এই বড় কাঁঠালটা কোন দিন না পড়ে, এই কাঁঠালটা আমার তো নেওয়ার খুব ইচ্ছা। দিন পড়ে নিচে হলে ছিটকায় যাবে, বিচি মিচি ছিটকে পড়ে থাকবে নিচে। পাখিগুলো বিরাট মারে যে দাদা, তো মিটারটা পড়ে গেল। কোথায় সাপ? কোথায় দেখি সাপ? কোথায় পালিয়েছে? এই যে আমরা কি মানে চিড়িয়াখানায় আছি নাকি? এবার দেখছো জানলা দিয়ে। কি খেতে রয়েছে? পাড়া নাই। পাখি পাখি চেঁচামেচি করবে, বেরিয়ে যাওয়া, বুঝে যাওয়া যে সাপ এসছে। পাখির যা নখ, কি বড় বড় নখ, সাপের কি অবস্থা করে বলতো? হুম, ওই ওই বাগানে ঢুকছে, যে বাগানে শিক্ষা করছে। সাপেরও তো বেঁচে থাকার অধিকার আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সাপ যদি দাঁড়া সাপ না, সবজি না থাকে না, ইঁদুর মিদুরে শেষ করে দেবে। চাষিদের অনেক উপকার হয় মানে দাঁড়াস। চাষিদের উপর মানুষের উপকার। এই দাঁড়া সাপ যদি না থাকতো, আজকে তোর বাড়িতে যে ইঁদুর ঢুকে না, দাঁড়া সাপ ইঁদুর খেতে ঢুকছে। আর যদি দাঁড়া সাপ মেরে হয়েছিস তুই, তোর এই এরিয়াতে যদি দাঁড়া সাপ না থাকে, তো বিষাক্ত সাপ এসে ঢুকবে, তখন কি করবো? ভিডিওতে দেখি মাঠে দাঁড়া সাপ যায়, কিছু কিছু বদমাশ ছেলেরা দাও দিয়ে কোপায় মারে, পিটায় মারে, এগুলো ঠিক না। এর জন্য ব্যবস্থা আছে। হুম এই জন্মে এই জন্মে ভুগে যাবা। হুম। যেমন হচ্ছে আমাদের বিজয়বাবুর, আজ থেকে 20 বছর আগে দুটো কুকুর ভাদ্র মাসে কি করছে, বিজয় বাস দিয়ে বাড়ি মেরেছে, হয়েছে ওদের ছাড়াছাড়ি হয়েছে, তারপরে অভিশাপ দিয়েছে ওরা, ঠিক আছে? ওই সেই জন্য আজকে বিজয়বাবু বিয়ে হচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বাস দিয়ে হ্যাঁ? বাস দিয়ে আমি বাড়ি মারিনি। না, মেরেছো তুমি। হ্যাঁ সারা, হ্যাঁ, আবার তাহলে মিলন করিয়ে দিতে হবে, তাই তো? তুই চলে যাবি, স্নান করে নি। তো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা, বাড়িতে এখন ঢুকলাম আমি, কারণ হলো একটা অনেক ব্যাপার আছে। তো ব্যাপারটা হলো, মার সামনে আমি যাচ্ছি না। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আমি বাড়িতে আসলাম, আর মা দেখি ঘুমাচ্ছে। এখন ঘরে গিয়ে ক্যামেরাটা ফিট করে রাখি, মা কি বলে তোমরা দেখতে পারবা, কারণ এখনো গ্যাস আসেনি। মা তো আমার উপরে রাগ করে আছে। এই কোথায় গেছিলি তুই? হ্যাঁ?
গেছে না এক জায়গায় তুমি খালি রোজ একই জায়গায় যাও একটু ঘরে থাকো না। সিলিন্ডার দিয়েছি, গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার দেয় নাই, তুই বলে টাকা দিস নাই বললো। গ্যাসের টাকা দিয়েছি। হ্যাঁ, বললো তো তো আগেই দিয়ে রাখে, তো এবার তো টাকা দেয় নাই এখন। আমি তো টাকা দিয়ে দিয়েছি তো। না না, টাকা দিলে ওখানে ও গ্যাস দিয়ে যায় সবসময়, তুই টাকা দিস নাই। কি করছিস টাকা? तू तो गया बेटे। তুই গ্যাসের টাকাতে কি খাইছিস? হ্যাঁ, গ্যাসওয়ালা বললো গ্যাসের টাকা দিস নাই। কই গ্যাসের টাকা আমি কি খাইছি? কোনো মাসে আমার এরকম হয় না, এই মাসে এরকম হলো। ये गड़बड़ है बाबा। বাইরে রান্না করতে কি অসুবিধা হচ্ছে? বাইরে রান্না করা যায়। बात तो सही है। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। আমি কি খাইছি? আমি কি খেয়েছি? তোমার হাতে গ্যাসের টাকা বাবা মনে হয় খেয়ে নিয়েছে। বাবা খেয়ে নিয়েছে। বাবা বলে তুই খাইছিস, তুই বলিস বাবা খাইছে, এবার কিরকম কথা বলছিস? আমি গ্যাসের টাকা খাবো কি করতে? তোমার গ্যাস হলে মনে হয় গ্যাসের গ্যাস দেয়নি মনে হয়। তো তুমি রান্না করো নি? রান্না করছি, কাঠে করছি, কষ্ট হয়, আমি কাঠে রান্না করতে চাই না। তো বৃষ্টির মধ্যে রান্না করছিলাম। হ্যাঁ, তো বৃষ্টির পরে রান্না করলাম, বৃষ্টির আগে রান্না করলাম, কি করব? কিছু করার নেই। আমি গ্যাসের টাকা খাবো কি হতো? তুমি খেয়ে নিয়েছো মানে গ্যাস। তুমি তো দিয়েছিল তো। কি অশান্তি আমার, হ্যাঁ? প্রত্যেক মাসে ওর দিয়ে রাখি যে এইটা মোবাইলে দিয়ে গ্যাসের এখানে দিবি, ওইটা ওখানে দিবি, ওইটা ওখানে দিবি, সব মেরামত করে রাখি। এরকম হয়। বাবাকে মারো, বাবাকে ধরে মারো। তোমার বাবা নিজের টাকা খেয়ে নিয়েছে। বাবা গ্যাসের টাকা খেয়ে নিয়েছে মনে হয়। মদ ফদ খেয়ে নিয়েছে গ্যাসের টাকায় বাবা। मार साले का खोपड़ी तोड़ साले का। বাবা মদ খায়, বাবা মদ খায়, হ্যাঁ? কিছু বলি না, দেখি হাসপাতাল হয়ে গেছে। তা আমি গ্যাসের টাকা কি করছি? তুমি হলো যে কয়লায় রান্না করবা, কয়লা কিনে নিয়ে আসবা। আজ থেকে গ্যাস সিলিন্ডার বন্ধ, কয়লায় রান্না করবা। কয়লায় রান্না করবো, অনেক আগায় কয়লা। পারবা না কয়লায় রান্না করতে? হ্যাঁ, সব পারবো, তোরা যাতে দিবি তাতেই রান্না করবো, কারণ আমি তো ইনকাম করতে পারি না, আর কি করা যাবে? কয়লায় রান্না করবা। অনেক মানুষ আছে ঘুটোয় রান্না করে। করতে পারে। কেউ আবার পাতা কুড়িয়ে রান্না করে। बिल्कुल चुप। আলাদা আলাদা আমাকে ই করছে, আমি গ্যাসের টাকা মানে আমি খেয়েছি গ্যাসের টাকা। আমার ওরকম ই নেই যে গ্যাসের টাকা খেয়ে নেবো। আমি উল্টো উল্টো নেশাও করি না। আবার মার খাবি? নিজের স্বামীর টাকা খেয়ে নিয়েছে নাকি বোন নিয়েছে? বোন কোনো সময় কোনো টাকা পয়সা নেই। এখন তোরা দুইজনের মধ্যে কি করছিস? গ্যাসের টাকা আমি আমি কি খাই নাকি? আমার কি খাওয়ার লোভ আছে নাকি যে আমি খাবো? আমার খাওয়ার লোভ খুব কম, আর খুব অল্প খাই আমি। খাওয়ার পড়ে থাকে, খাবার খাই না। সামনে বিরিয়ানি এনে দাও, যা এনে দাও, পড়ে থাকবে, খাই না। ছোট পেট, আমার অল্প খাবার লাগে। क्या बोला तूने? আমার এক গাদা খাবার লাগে না। বাবাকে ডাকো, বাবা ভয়ে ওই ঘরে লুকিয়ে আছে। বাবা গ্যাসের টাকাটা বাবাই মারছে। কোনটা পেয়ে যাও, গ্যাসের টাকা কে নিয়েছে? বোন, বাবা গ্যাসের টাকা নিয়েছে। গ্যাসের টাকা নিয়ে বাবা ওই ঘরে বসে আছে। তো বন্ধুরা, গ্যাসের টাকা কে নিয়েছে একটা প্রমাণ তোমাদের দিতে হবে। বাবা নিয়েছে, বাবা ওই ঘরে বসে আছে। চলো বাবার মুখ থেকে শুনবো। ঠিক আছে, তুমি তুমি বলো, তুই গ্যাসের টাকা কে নিয়েছে বলো। তুমি নিয়েছে গ্যাসের টাকা? कौन है ये लोग, कहाँ से आते हैं ये? হ্যাঁ, এই জুই নিয়েছে গ্যাসের টাকা। জুই গ্যাসের টাকা নিয়ে কি করেছে বলো তুমি? কি খেয়েছে গ্যাসের টাকায়? হ্যাঁ, গ্যাসের টাকা কি খেয়েছে তুমি বলে বলবে না? মামা। চলো বন্ধুরা, বাবার কাছে যাই। না সত্যি গ্যাসের জন্য অসুবিধা, কিন্তু আমি টাকা মারিনি গ্যাসের টাকা। গ্যাসের টাকা যাই হোক, কে মারছে জানি না, বাবাই মারছে মনে হয়। চলো বন্ধুরা, বাবা পিছনে ঘরে বসে আছে, তোমাদেরকে দেখাই। টাকা মেরে পিছনে ঘরে বসে আছে। কি হলো, তুমি গ্যাসের টাকা নিয়েছো নাকি? হ্যাঁ, 14 দিন নেব, 14 দিন গ্যাসের টাকা দিয়ে আসো মাকে, মা চিল্লামিল্লি করছে। পরে দিয়ে যাবো, হ্যাঁ, 1 বছর পরে। তুমি ভেবেছো আমার নামে দোষ দোষ করছে? হ্যাঁ, 1 বছর পরে দেবো।
দাঁড়াও, ওই দেখ মাকে বলছে গিয়ে। তো বন্ধুরা, বাবাই টাকা নিয়ে নিয়েছে, গ্যাসের টাকা। ওই জন্য বলছে 1 বছর পরে দেবো, কারণ ওই টাকাটা আবার আমাকেই দিতে হবে। মা তো দেবে না, মা দিয়ে দিয়েছে। যাই হোক, না গ্যাসের জন্য খুবই অসুবিধা হচ্ছে। বাবা দেয়নি, হয়তো কোনো কারণে দেয়নি, মাকে গিয়ে জানাই ব্যাপারটা, বাবার সাথে বাঁধবে। সেটা তো আর ক্যামেরায় দেখানো যায় না, বাবা মার ব্যাপারটা। বন্ধুরা, 2 দিন আগে এমন বৃষ্টি হয়েছিল, পুরো মানে গ্যাস সিলিন্ডার নিয়ে বাইরে রান্না করছিল, ওই ঝমঝম বৃষ্টি চলে এসছে। বৃষ্টির মধ্যে মানে তরকারি মার্কে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বৃষ্টির মধ্যে কি পরিস্থিতি, সবই গ্যাস গ্যাস আমি আগে বুক করিনি, তা যাও বুক করা হয়েছে একটু গ্যাসের সমস্যার জন্য। টাকাটা বাবা হয়তো গ্যাস আলাকে দেয়নি, এই কারণে হয়তো। যাই হোক, হবে। তো ফোন করছিলাম গ্যাস আলাকে, বললো কাল পরশু দিয়ে যাবে। মাকে জানায়, মা তোমার হাজবেন্ড টাকা নিয়ে যে ভিডিও আছে, ও যে 1 বছর পরে দেবো, এবার কিছু বলবো না? তাই বলেছে? হ্যাঁ, এবার তো কিছু বলবো না, এবার তো মুখে হাসি থাকবে, যেহেতু তোমার স্বামী নিয়েছে। আমি নিয়েছে, যখন বলবো তখনই আমার দিতে হবে। তাও যখন স্বামীর সাথে যে মারপিট করবা, কখন করবো আমি দেখাবো। আমি করেছি, আমি কোনবার বলেছি, করিনি। কি না বলেছে? দিয়েছে, আমিও দিয়েছি। মামা বলেছে দাদুকে মারতে বলেছে। জুই, তুমি টাকা নিয়েছো, আমাকে টাকা দাও। টাকা নিয়ে কি খেয়েছো তুমি? ক্যাডবেরি খেয়েছো? জুই, ওকে জামা পরাচ্ছে, গরম লাগছে তো। তুমি কি খাবে? কি খাবে? গরম লাগছে না ওর, জামা পরাচ্ছে? তুমি কি খাবে? আজকে বড় প্যান্ট পরাইছে আছে। ওই তুমি ফ্যান জামা পরতে কমপ্লেন হয় না। খাবে? ও রান্না আমাদের আর হলো না, বাবাকে। এই না, কোনোদিনে যায় না, আগে কমপ্লেন যা, তুমি স্নান করে নাও। যা হয়েছে হয়েছে, ওই কাঁচা আমাদের যা হোক তাই খেতে হবে। বাবা মনে ভাত করবে কোথাও, যে কারেন্ট গেল রে, হায় হায়, কারেন্ট গেল, যা কারেন্টটা গেল। তো দেখো বন্ধুরা, দেখো রান্নার উনুন ফোনের ওই জায়গায় কি অবস্থা জলে, দেখেছো? সেই বৃষ্টি পড়ছে, সেই প্রচুর বৃষ্টি হচ্ছে। বাড়ির সামনে তো খাল হয়ে আছে, ঘরের সামনে। তার মানে বন্ধুরা, কেমন পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনো পড়ছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে, কারেন্ট গেছে, চলে আছে। আমার ফোনে চার্জ নেই, বিকিদের বাড়িতে গিয়ে বিকির মাল ঘরে চার্জ দিই, ইনভার্টার আছে। তো কদিন ধরে গরম গরম বৃষ্টি চাই দিয়েছে বৃষ্টি ঢেলে। বেশ ভালো, কদিন ধরে 2 দিন ধরে ভালো ওয়েদার হয়ে আছে, ঠান্ডা। চলো, পিসির ঘরে তো ইনভার্টার আছে, অসুবিধা নেই। তো বন্ধুরা, আমিও খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।